আমাকে বিয়ে কর, প্লিজ আমাকে বিয়ে কর। আমাকে বিয়ে না করলে আমি বাঁচবো না। পারুম না দিদি, দেখ, আমি পারুম না। প্লিজ আমাকে বিয়ে কর। আবুল, এই গাছগুলোর কি অবস্থা? এই কই থাকে যে? দাদা কই থাকিস? ওই মাঠে গেছিলাম। দেখছি গাছগুলোর কি অবস্থা। পানি টানি দেশ? হাত দেই তো। কই তোরে তো আমি খুঁজে পাই না। ইদানিং তোর ভাব তো বুঝতেছি না আমি। শোন, তোর তো কিছু বলার নাই, বুঝছস? গাছগুলো ভালোভাবে পানি দিস, ঠিক আছে? আমি একটু বাইরে গেলাম। আর দেখিস, হ্যাঁ, ভালোভাবে দেখিস কিন্তু। এই নবাব নন্দনী, এখানে বসে বসে থাকো না, শুয়ে শুয়ে থাকো, খাস্তা টুকলো করে কাজ কাম করবো কে? হ্যাঁ? কাজ কাম করতে যাবো? না বাইরে, উঠা যাও দে, কাজ আছে। যাইতেছে এত চামারের মতো ব্যবহার করেন কেন? আমার মুখে মুখে কথা বলে, কত বড় বিয়াদব। হাই ভাইটা আমার কথা বলে বেশি। দেখি কি করে। দিদি, হ্যাঁ বল। তুমি যাও, ঘরে যাও, আমি নিয়ে যাচ্ছি। না, আমি কাজ না করলে বৌদি আমার বকবো। বৌদি বকবো না, আমি করে দিচ্ছি, তুমি যাও, ঘরে যাও, যাও। তুই কত ভালো, আমার কষ্ট বুঝিস। আর আমার নিজের দাদা বৌদি আমার কষ্ট বুঝে না। দিদি, হ্যাঁ বল। তোমার কি খুব মন খারাপ? আর মন খারাপ কি করুম, বস বইসা কথা বলি। দেখোস না, আমার দাদা বৌদি আমার সাথে কত খারাপ ব্যবহার করে। এত কাজ করি তাও বৌদির মন পায় না। দাদা তো দাদাই, এই জীবন রাখার চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। এ কথা বলো না দিদি, তুমি মরে গেলে অনেকে কষ্ট পাইব। খেয়ে কষ্ট পাইব? আমার এই পৃথিবীতে কেই বা আছে? আছে এক দাদা আর তার বউ বৌদি। তারা তো আমাকে ভালোই বাসে না, তারা কিসের কষ্ট পাবো? আমার এই পৃথিবীতে ভালোবাসার মতো কেউ নাই। তুমি হয়তো জানো না, কেউ হয়তো তোমাকে ভালোবাসে কিন্তু কইতে পারে না। তোর একটা কথা বলি, রাখবি? বলো। আমার এনে চল পালাই জায়গা যাবি? কি কর দিদি, আমি তোমাকে বাড়িতে কাজ করি, আমার কি সেই সাহস আছে? তোর সাহস নইলে কেউ, আমার সাহস আছে। শোন, আমার মায়ে যখন মইরা যায় আমার অনেক গয়নাগাটি দিয়ে গেছে। চল আমি আর তুই এই গয়নাগুলা নিয়ে পালাই যা বিয়ে করি। না না দিদি, আমি এই কাজ করতে পারবো না। দেখ, আমাকে বিয়ে কর, প্লিজ আমাকে বিয়ে কর। আমাকে বিয়ে না করলে আমি বাঁচবো না। পারবো না দিদি, দেখ, আমি পারবো না। প্লিজ আমাকে বিয়ে কর। পারবো না। আমার মনের কষ্টটা কেউ বোঝে না। আমার দাদা বৌদির নির্যাতন ছাড়া কপালে কিছু নাই। এ কই গো পুষ্প? পুষ্প, হ্যাঁ বলো। এদিকে আসো। কই থাকো তুমি সারাদিন? কাজ কাম করে তোমার আর দেখাই পাই না। এই যে এত বড় সংসারের কাজটা আমি শুধু একাই করি, তোমাকে সময় দেয় কিভাবে বলো? আর এই যে তোমার একটা বোন আছে, এত বড় হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ভুলে গেছে, শুধু আমার বুকটার উপরে উঠে বৈশা খায় আর তোমার মাথাটা খায়। আর কি করবে বলো? এই যে দেখলাম এত বড় সংসারের কাজ একা করি, একটা কাজ করে না। দেখলাম কাজে ছেলেরা সাথে কি কি জানি করতেছে, এগুলা বুঝছো? কিছু চিন্তা ভাবনা করো, এটার আরে আপত্তি এগুলো বাদ বিদায় দাও, করার জন্য। বুঝছো? ও নিজের বোন তো, এজন্য তোমার বাদে, হ্যাঁ, মান সম্মানের প্রশ্ন আছে। ছোট বোন, বুঝছো? আর হঠাৎ করে তো কোনো কিছু করা সম্ভব না, বুঝছো? আমি দেখতেছি, ঠিক আছে। পাত্র দেখতেছি কি করা যায়, বুঝছো? হ্যাঁ তোমারটা বুঝলাম, তুমি এখন আমারটা বুঝো। এই যে বুঝছি তো, ও ছোট মানুষ। হাই ভগবান, আমি কারে কি বুঝাই? আরে বুঝো না কে, ও তো ছোট মানুষ। ছোট মানুষ? একটু- তোমার বোন এখনো ছোট? একটু সহ্য করে নাও না। হ্যাঁ এদের বুঝলাম, তোমার বোন তোমার ছোট, কিন্তু ও আমার
বাদ দাও তো, বাদ দাও। হ্যাঁ। এখন আমার মাথা খারাপ আছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি শুইতেছি, তুমি আমার কথাটা একটু মন দিয়ে শুনো। আমি শুনছি, হঠাৎ কিছু করা যাবে না, শোনো, আমি দেখতেছি। শোনো, শোনো, তোমাকে আমি কিভাবে বুঝাবো, শোনো। এই যে তোমার বোন, এই যে কাজের ছেলেটার সাথে হাত ধরে ওখানে বসে গাছতলায় ওইদিকে সিঁড়িটা ওই জায়গায় দেহি, হ্যাঁ ওর গালে চুমা দেবো, ওর গালে চুমা দেবো, এটা কি একটা কাজ? আমাদের বংশ একটা নাম আছে না, বংশের মুখে চুনকালি মাখার আগে কিছু ব্যবস্থা করো, বুঝছো? নাহলে বলছো? তোমারও মান সম্মান থাকবে না, মানে বংশের কোনো মুখ কারো কাছে দেখানো যাবে না। ভগবান যেন রক্ষা করে, তুমি তাড়াতাড়ি এটা আপদ বিদায় করো। হঠাৎ করে কি করা, কোনো কিছু করা সম্ভব? তুমি বোঝো না, আর ও ছোট মানুষ, ঠিক আছে? ওরা নিয়ে তুমি কোনো মন্তব্য করো না। আর তুমি যা বলছো এটা সত্যি? তুমি কি নিজের চোখে দেখছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। এখন শুয়ে পড়ো, কালকে দেখতেছি আমি কি করা যায়। চান করে শো। আচ্ছা, তুমি যেটা ভালো বুঝো। আবুল, হ্যাঁ দিদি, তোকে কি বলছিলাম? আমি দিদি ওই কাজ করতে পারবো না। দেখ আবুল, আমার এই দাদা বৌদির অত্যাচার আর ভালো লাগে না। তুই আমাকে এই অত্যাচার থেকে মুক্তি দে না আবুল। আমি কি করব দিদি? আমি তোমাদের বাসায় চাকরি করি, কাজ করি, এতে আমার পেট চলে। আবুল, চল না, আজকে রাত্রে আমরা পালায়ে যাই, প্লিজ আবুল। আমি পারবো না দিদি, চল আজকে আমরা পালায়ে যাই। আমি এই কাজ করতে পারবো না। আমাকে বিয়ে করে আমাকে উদ্ধার কর না, আমার এই নির্যাতন আর ভালো লাগে না। দেখ, দাদা বৌদি সবসময় আমার সাথে রাপ ব্যবহার করে, প্লিজ। ঠিক আছে, তুমি যখন কইতেছো এত করে, তাহলে যাবো, আমি তোমার সাথে যাবো। আজকে রাত্রে আমরা পালাবো, হ্যাঁ? রাবুল, তোমরা দুজন আমার রুমে আসো, চালু করে আসবা কিন্তু। ঠিক আছে দাদা, আয় চালু করে আয়। চল দাদা রুমে যাই, লেট করে গেলে আবার বকা চকা দিব। হ্যাঁ আবুল। দাদা বৌদি, আমার আর আবুল রে ডাকছিলা? হ্যাঁ ডাকছিলাম। কি রাবুল, তোর মন খারাপ কে? না দাদা, মন তো খারাপ না। ভয় পাচ্ছিস? আসলে কি জানিস, তুই যতদিন ধরে আমাদের বাসায় আছিস, তোর আমি ছোট ভাইয়ের মতো দেখছি, বুঝছস? সবকিছু বুঝছি আমি, তুই কি করবো। আর তুই আমার উপর মন খারাপ করে আছিস না? তোর অনেক বকাঝকা করছি, মন খারাপ করিস না। আসলে আমি সময় পাই না, বুঝছস? এই কারণে আমি তোরে একটু রাগটা দেখাই, মন খারাপ করিস না। আর তোমাদের দুজন আর বুঝে গেছি, বুঝছস? কিছু আর বলার নাই, ঠিক আছে? কি যাক। বলুন দাদা, বৌদি খালি বলে তোর বিয়ে হয় না, তোর দাদারটা যাক, খাস। তোর বৌদির কথা বাদ দে, তোর বৌদি যা বলছে ভুলে যা। আর আবুল শোন ভাই, তোরা আগের মতোই এখনো, তো আজকে আমি যেটা করে দিচ্ছি, শোন, জানিস তো আমার আদরের ছোট বোন, কিন্তু আসলে আমি রাগারাগি করি, বিজনেসের ক্ষেত্রে মাথা ঠিক থাকে না। তো আজকে আমি যেটা করে দিচ্ছি, আজীবন যেন এরকমই থাকে, ঠিক আছে? আবুল ভাই, আমার কথাটা একটু ভালো করে শোন, ঠিক আছে? জি দাদা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আয় এদিকে আয়। যাক, আমার আদরের ছোট বোন, তোর আমি দিলাম, ঠিক আছে? যদি প্রয়োজন হয় তুই আমাদের বাসায় আজীবন থাকবি, কোনো সমস্যা নেই। আর তুমি কোনো কথা বলবা না, ঠিক আছে? এভাবেই থাকবে। প্রয়োজন বোধে তোমরা দুজন আজীবন আমাদের বাসায় থাকবা, কোনো সমস্যা নেই। যা কিছু করার আমি করবো, ঠিক আছে? ঠিক আছে। তোমরা থাকো, আর বৌদির সাথে কথা বলো, আমি বাকি সব ব্যবস্থা করতেছি, ঠিক আছে? থাক। খুশি তো? খুশি দাদা। থাক এখন, হ্যাঁ? কি আর করবো, তোমাদের খুশি তো আমাদের খুশি। আর তোর দাদা সব কিছু মাইনা নিছে, তা আমি আর কি করতে পারি? তুই ভালো থাকলে বোন আমরা ভালো।